বর্ধমান থেকে একজন প্রসন্নময়ীকে দেখেন, কোথায় পান্ডুয়া যাই হোক, তো ওখান থেকে প্রসন্নময়ীকে একজন দেখে, প্রসন্নময়ীর জন্য খুব সুন্দর মালা নিয়ে এসছে অত দূর থেকে। আমি দেখাবো, এই যে দাদা এসছেন, থ্যাংক ইউ সো মাচ। ভীষণ সুন্দর মালা, এবং এটা লুজ ফুল নাকি? ওয়াও, এইটা দিয়েই আজকে মায়ের শৃঙ্গার হবে। অলরেডি নিত্য পুজোর শৃঙ্গার হয়ে গেছে, তো আমি এইটা দিয়ে শৃঙ্গার করিয়ে তোমাদেরকে দেখাবো। থ্যাংক ইউ দাদা। দাদা প্রচুর ফুল নিয়ে এসেছিল, এত মালা প্লাস 100 পিসের মতো ডালিয়া, আর সেই ডালিয়া দিয়ে মনের মতো করে প্রসন্নময়ীকে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। অলরেডি এই ক্লিপটা রিলে দেখে নিয়েছো, বাট তাও শেয়ার করলাম কারণ এই একটা ক্লিপই আমার কাছে ছিল এই মুহূর্তে। আর অবশ্যই কমেন্ট করে জানিও। মাকে তো অলওয়েজ সুন্দর লাগেই, বাট কোনো দিন একটু বেশি সুন্দর লাগে। আর ফার্স্ট কিন্তু প্রসন্নময়ীকে এরকমভাবে ডালিয়া দিয়ে সাজালাম, কারণ এর আগে সাজাইনি এরকম ডালিয়া দিয়ে। ঘুরতে গিয়েছিল দার্জিলিং, কে ঘুরতে গিয়েছিল দেখাচ্ছি। এসছে আমার বাড়িতে, নতুন জ্যাকেট পরে এসছে, বড়লোক। কি করতে এসছিস খালি হাতে? তোর জন্য তো আসিনি, আমি এসেছি বাড়ির লোকেদের জন্য কিছু। আবার নতুন জুতো, নতুন প্যান্ট। সরকারি চাকরি করলে মানুষের এরকম ঘোলি বাঁধে। দেখ আমি ছেঁড়া জামা, চলে কি এনেছি। ও মানে আমার জ্যাকেটটাই তো নিয়ে এসছিস। তোর জ্যাকেট? হ্যাঁ, আমি যেটা দিয়েছিলাম। কোনো প্রুফ আছে তুই দিয়েছিলিস? আমি দিয়েছি, আমার জ্যাকেটটা নিয়ে চলে এসছে। কোনো প্রুফ আছে তুই দিয়েছিস? হ্যাঁ, আমি কিনেছি, সেই প্রুফ আছে। দেখা, ওদের কাছে ভিডিও আছে। দেখা, প্রুফ দেখা। গেটটা কাজে লাগাল। হ্যাঁ রে, এটা পুরো সেম আমার জ্যাকেটটা। না, এটা তোর জ্যাকেট নয়, এটা তোর জ্যাকেট নয়। এইটা খুললে আমার চাই, আমার এইটা চাই। এটা নোংরা, দেখ এটা হাতটা দেখ। আমার সাদা পছন্দ, আমার তুই ধুয়ে দিবি, এটা ধুয়ে দিবি এনে তোর জন্য না, আগে তোর বাড়ির লোকের জন্য দিই। এইটাই হচ্ছে শুধু তোর গিফট। আমি এটা দিয়ে কি করবো? আমিও গেছি দার্জিলিং এ, আমার জ্যাকেটটাই নিয়ে চলে এসে, পুরো সেম জ্যাকেট আমি দিয়েছিলাম। তুই দিয়েছিলিস? প্রুফ আছে কোনো? হ্যাঁ, খোল আগে। আমি কদিন আগে, আমার এই জ্যাকেটটা চাই। দাঁড়া, আমি কদিন আগে কি বলেছিলাম? আমাকে আমার একটা বন্ধু দার্জিলিং গেছিল, সে একটা গিফট করেছে, তো সেটা আমার পছন্দ হয়নি। তো সে বলেছিল পছন্দ না হলে ফেলে দিস, কিন্তু আমি ফেলবো না। তো ভাবলাম যে একটা অন্য কাউকে গিফট দিয়ে দিই। আর এটা তোর বাড়ির লোকেদের জন্য। এটা হচ্ছে 4000 টাকার কিলো চা। আরে জানি, আমিও এনেছি, আমার ব্লগেও আছে। দিলি না? কারণ আমি এইটুকু এনেছিলাম। এটাকে বলা হয় ওই কি চা বল, আমার ব্লগে আছে, দেখ। নাম মনে নেই। এইটা হলো পুরো পাতার পেটেলসটা পুরো খুলে যায়। হ্যাঁ জানি, এবং এটা বড় বড় এরকম বড় বড় পাতা হয়। কই আমাকে তো দিলি না? এটা হিমালয়ান টি। এটা হলো দেখাচ্ছি, সব মনে আছে। এটা হলো দুধ চা। না, হ্যাঁ, এটা ব্ল্যাক টি, রোজ টি। এটা হ্যাঁ, রোজ টি, কিন্তু দুধ দিয়েও খাওয়া যাবে। এটা দুধ চা। দেখি, এটা আনিনি, এইটাও এনেছি। এইটার দাম হলো কত জানো, এটা মনে নেই, আমার ব্লগে সব আছে। 1800 টাকা কিলো। না 1800, এটা অনেক বেশি নিয়েছে। আমাদের ভিডিও তো দেখিয়ে দেবো। আর কি এনেছিস? আর এই 4000 টাকা কিলো চা, মানে এইটুকুটুকু চা কোথায় আনবি 5 কেজি 10 কেজি করে করে, তা নাই 50 করে নিয়ে আচ্ছা আসছিস। তুইও তো গেছিলিস, তুই অন্তত এই চাটা আমাকে একটু। বাবা, আমি তোকে যে এত বড় চায়ের প্যাকেট দিলাম 1 কেজির। ঠিক আছে, এই নে তোর জ্যাকেট। আমার জ্যাকেটটাই আমায় দিয়ে দিচ্ছিস? তোর জ্যাকেট কোথায়? এটা আমি কিনে এনেছি দার্জিলিং গিয়ে। মানে দেখি, দার্জিলিং দিয়ে এনেছি। ফালতু আর কি মারবি না। তুই বল, এটা তো দার্জিলিং এ। আমার তোর জ্যাকেট, কাছে কোনো প্রুফ আছে যে এটা তুই আমাকে হ্যাঁ, দিয়েছিস? দেখা। এই ব্যাগ, না, এই ব্যাগে করে আমি দিয়েছিলাম। দেখা প্রুফটা দেখা। পুরো সেম টু সেম জ্যাকেট আমি দিয়েছি। না, তুই আমাকে ঘুরতে গিয়ে কোনো গিফটই দিসনি আমাকে। এটা ফেরত দিচ্ছিস কেন? ফেরত কি দিচ্ছি? এই জ্যাকেটটা ফেরত কেন দিচ্ছিস? গিফট করছি আমার বন্ধুকে আমি গিফট করছি। আমি পুরনো জিনিস নেব না। ভাবো, আমি একটা ন্যায় বিচার চাই। ও যদি কোনো গিফট আনে, সেটা আমাকে ওর বাড়ি বয়ে এসে গিফটটা নিয়ে যেতে হয়। আর আমি যদি কোনো গিফট, ভাই আমি পুরনো গিফট নেব না। অবশ্য আনেও না গিফট, কই নাম মাত্র 2 টাকা 3 টাকা জিনিস আনে। আর আমি যে গিফট আনি, উল্টা আমি গিফট। সায়ক তুষার প্রমাণ ভাই, আমি কিনেছি দার্জিলিং এর ম্যালের দোকান থেকে।